সাল 1976। বল খুঁজতে গিয়ে ক্ষেতের মাঝে হারিয়ে যায় দুই বন্ধু, আব্দি আর সুতৃষ্ণ। ক্ষেতের মাঝে ভেসে আসে এক ভয়াল কণ্ঠস্বর, আর সকালে দেখা যায় সুতৃষ্ণের লাশ পড়ে আছে গ্রামের পাশের নদীতে। আব্দি বেঁচে ফিরলেও দোষটা আসে তার উপরই। কিন্তু প্রশ্ন হলো, আসলে কি আব্দি খুনি, নাকি ক্ষেতের মাঝে কেউ ছিল অদৃশ্য, ভয়ঙ্কর? এই সময় গ্রামের একজন পুরোহিত মতো লোক, যার নাম শাব্দ, তার কথায় উঠে আসে 29 বছর পুরনো এক ভয়ঙ্কর ঘটনা, যা গ্রামবাসীরা ভুলে গিয়েছিল। সেই ভয়ঙ্কর গল্প জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হয়তো এটাই হতে যাচ্ছে তোমার দেখা সবচেয়ে ভয়ের গল্প। এরপর গল্প চলে যায় 1947 সালে। সেই সময় ওই গ্রামে জিমান নামে একজন ধনী ব্যক্তি ছিল, আর তার একজন সুন্দরী স্ত্রী ছিল, যার নাম ছিল সোলাশ্রী। তাদের বিয়ের 8 বছর পার হয়ে গেলেও তাদের কোনো সন্তান হচ্ছিল না। এই কারণে জিমানের চাচা জিমানের সকল সম্পত্তি কবজা করতে চাচ্ছিল। এখানে জিমানের চাচা একটি জমির অংশ নিয়ে কথা বলতে এসেছিল। তখনই জিমানের চাচা জিমানকে খোঁচা মেরে বলে, তার যদি সোলাশ্রীর মতো স্ত্রী থাকতো তাহলে 11 বছরে তার অন্ততপক্ষে 8টি বাচ্চা থাকতো, অথচ এখন পর্যন্ত জিমানের একটি বাচ্চাও হয়নি। এই কথাগুলো শুনে জিমানের খুবই আত্মসম্মানে লাগে। এরপর আমরা দেখতে পাই সোলাশ্রী এবং জিমান কথা বলছে। জিমান একটু রেগে গিয়েই বলে সোলাশ্রী যেন দ্রুত তাকে উত্তরাধিকারী দেয়, আর এই বছরের মধ্যে সে যদি তাকে বাচ্চা দিতে না পারে তাহলে সে আরেকটি বিয়ে করবে। সোলাশ্রী স্বামীর এই ব্যবহার দেখে কষ্ট পায়। এরপর তার গৃহপরিচারিকার কাছ থেকে সে খবর পায় এক বুড়ি মহিলার কথা, যার নাম তুকিনি, যিনি মহিলাদের গর্ভবতী করার জন্য চিকিৎসা করেন। সোলাশ্রীর মনে আশা জাগে, তাই সে ওই দিনই রওনা দেয় তুকিনির সাথে দেখা করতে। তুকিনি প্রথমেই বলে নেয় তার শক্তি আসে কালো জাদু থেকে। তার মাস্টার আর কেউ নয় বরং ইবলিশ শয়তান। প্রেগনেন্ট হওয়ার জন্য সোলাশ্রীকে একটা রিচুয়াল করতে হবে। এই রিচুয়ালের মাধ্যমে সোলাশ্রীর সম্পর্ক তৈরি হবে ইবলিশের সাথে, আর তার যমজ বাচ্চা হবে। আর এই দুই বাচ্চার মধ্যে একটি হবে কুৎসিত এবং দুর্বল, আরেকটি বাচ্চা হবে সুস্থ সবল। আর এই দুই বাচ্চাকে তাদের পালন করতে হবে 10 বছর। 10 বছর হওয়া মাত্রই কুৎসিত এবং দুর্বল বাচ্চাটিকে ইবলিশ শয়তান এসে নিয়ে যাবে। যদি তোমরা তাদের সঠিকভাবে পালন না করো তবে তোমাদের জীবনে ভয়াবহ দুর্যোগ নেমে আসবে। যা শুনে সোলাশ্রী ঘাবড়ে যায়, কিন্তু কোনো কিছু না ভেবে শুধুমাত্র একটি বাচ্চার জন্য সকল শর্তে সে রাজি হয়ে যায়। তখন তুকিনা একটি পাত্রে রক্ত নিয়ে তার মধ্যে আরো জিনিসপত্র দিয়ে সেগুলো সোলাশ্রীকে পান করিয়ে দেয়। সাথে সাথে সোলাশ্রীর কিছু একটা হয়ে যায়, সে ছটফট করতে থাকে। এরপর তুকিনা জানায় আগামী 2 মাসের মধ্যে সে প্রেগনেন্ট হয়ে যাবে। আর সত্যি এমনই হয়। মাত্র 2 মাসের মধ্যে সোলাশ্রী প্রেগনেন্ট হয়, তাও আবার যমজ বাচ্চা নিয়ে। আর যেটা জানার পর জিমান ভীষণভাবে খুশি হয়। তারা দুজন মিলে তাদের সন্তানদের নাম ঠিক করে। জিমান রাখে কুমালা, যার সাথে মিলিয়ে সোলাশ্রী রাখে সুমালা। এরপর এক ঝড় বৃষ্টির রাতে হঠাৎই সোলাশ্রীর ডেলিভারি পেন ওঠে। ঘরের বাইরে জিমান খুব চিন্তিত থাকে, আর ওইদিকে রাত ঠিক 12টায় সোলাশ্রী তার ঘরের সোফায় ইবলিশ শয়তানকে বসা অবস্থায় দেখতে পায়। এই দৃশ্য দেখে সে ভীষণভাবে ভয় পেয়ে যায়। আর এরই মাঝে জন্ম হয় প্রথম সন্তানে, যে কিনা একদমই প্রাণহীন দেহ নিয়ে জন্মেছিল। আর তারপর সে জন্ম দেয় দ্বিতীয় সন্তানের, যার কান্নার শব্দ শুনে জিমান খুশি হয়ে নিজেই ভেতরে চলে আসে। কিন্তু বাচ্চার কুৎসিত বিভৎস ভয়ঙ্কর রূপ দেখে জিমান আর কোনো কিছু না ভেবেই তাকে মেরে ফেলে। ঠিক তখনই অন্য বাচ্চাটি কাঁদতে শুরু করে। এই খুশিতে জিমান এলাকাবাসীকে জানিয়ে দেয় তার মাত্র একটি মেয়ে সন্তান হয়েছে। আর অন্যদিকে সোলাশ্রী ছিল ভয়ে যে ভবিষ্যতে তাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে, কারণ তারা শয়তানের ওই মেয়েকে মেরে ফেলেছে। দেখতে দেখতে 3 বছর কেটে যায়। তার সত্ত্বেও কুমালা তখন পর্যন্ত হাঁটতে শেখেনি। একদিন তাদের বাসায় মেহমান আসে এবং মেহমানের কাছ থেকে সোলাশ্রী জানতে পারে যে ছোটবেলায় জিমানের মধ্যেও এমন সমস্যা ছিল। এভাবে কেটে যায় আরো 2 বছর। তবে সময়ের সাথে সাথে তার সমস্যা আরো বেড়ে যাচ্ছিল, আর সে ব্যাপারটা সহ্য করতে পারছিল না জিমান। তাই তো একদিন কুমালা যখন অনেক বেশি জেদ করছিল, তখন সে কুমালাকে গোদাম ঘরে টানতে টানতে নিয়ে যায় এবং সেখানে বেঁধে রাখে। কুলসুম আপ্রাণ চেষ্টা করছিল জিমানকে আটকানোর, তবে সোলাশ্রী এত বেশি স্বামীর আজ্ঞাবহ ছিল যে সে নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য কিছুই বলছিল না। এভাবেই কেটে যায় আরো 3 বছর। হঠাৎই একদিন কুমালাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখনই আমরা গ্রামের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে কিছু ছেলে তাকে খুব খারাপ
খারাপভাবে বুলিং করে, যা দূরে গাড়ির মধ্যে বসে দেখছিল জিমান এবং সোলাশ্রী। তারা এই ঘটনায় এত বেশি লজ্জিত হয়ে গিয়েছিল যে তারা নিজের সন্তানকে না বাঁচিয়ে বরং নিয়ে আসে গুদাম ঘরে আর তাকে চাবুক দিয়ে অনেক মারধর করে। কুলসুম এখানে আকুতি মিনতি করতে থাকে এমনটি না করতে, যা দেখে সোলাশ্রী নিজেও একবার না করে, তবে সে কারো কথাই শোনে না। যখন কুমালার বয়স 8 হবে তখন ঠিক রাত 12টায় কুমালার ঘুম ভেঙে যায়, আর তখনই আলমারির ভেতর থেকে একটি কণ্ঠ ভেসে আসে এবং আলমারির দরজা আপনা আপনি খুলে যায়। আর সেখানে দাঁড়িয়ে আছে বিভৎস দেখতে একটি মেয়ে, যার পরনে ছিল কুমালার মতোই জামা, আর সে দেখতে অনেকটা কুমালার মতোই, যা দেখে ঘাবড়ে যায় কুমালা এবং তাকে প্রশ্ন করে সে কে। উত্তরে মেয়েটি জানায় সে সুমালা, কুমালার যমজ বোন। সুমালাকে দেখে ভয় পেতে থাকে কুমালা। তখন সুমালা কুমালার কাছে যায় এবং বলে সে যেন তাকে ভয় না পায়, তারা দুইজন বোন। একথা বলেই সুমালা তাকে জড়িয়ে ধরে। এর কয়েকদিন পরে আমরা দেখতে পাই সন্ধ্যার পর একদিন কুমালা বসে পিয়ানো বাজাচ্ছিল, আর যেটা নিজের ঘর থেকে শুনে ভীষণ বিরক্ত হচ্ছিল জিমান। তাই সে কুমালার কাছে এসে তাকে একটি থাপ্পড় মারে আর কোনো আওয়াজ করতে না করে। এর কিছুক্ষণ পর আমরা জিমানকে দেখতে পাই তার অফিস রুমে। সেখানে প্রবেশ করে কুমালা এবং তার নিজের হাত পা সব স্বাভাবিক করে ফেলে। তখন সেখানে থাকা একটি কলম জিমানের হাতে ঢুকিয়ে দেয়। জিমানের চিৎকারে তখন ছুটে আসে তার স্ত্রী। ততক্ষণে কুমালা আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল। এবার জিমান ঠিক করে নেয় যে কুমালাকে এমন শাস্তি দিবে সে যা কখনোই ভুলবে না সে। বেচারি কুমালাকে কাকতারোয়ার মতো করে বেঁধে ঝুলিয়ে রাখে ভুট্টা ক্ষেতের মাঝে। এত কিছুর পরেও সোলাশ্রী মুখ বন্ধ রাখে এবং কুমালা যখন তার কাছে সাহায্য চাইতে থাকে তখন সে কুমালাকেও চুপ থাকতে বলে। এতে করে নিজের বাবা মায়ের উপর রাগ আরো বাড়তে থাকে কুমালার। এভাবে একদিন রাতে খাবার টেবিলের দৃশ্যে আমরা দেখতে পাই কুমালা হঠাৎ কাঁপতে শুরু করে, আর কাঁপতে কাঁপতে তার অঙ্গভঙ্গি পরিবর্তন হয়ে যায়। তার হাত পা হয়ে যায় সুস্থ মানুষের মতো। তারপর নিজের প্যান্ট খুলে উঠে পড়ে টেবিলের উপর। এরপর সেখানে এমন কিছু করে যা দেখে জিমান এবং সোলাশ্রী হতবাক হয়ে যায়। জিমান তখনই সুকিকে ডাকে কুমালাকে বাঁধার জন্য, তবে সুকি তাকে ধরতে গেলেই কুমালা তার উপর হামলে করে। সোলাশ্রী এগিয়ে যায় তাকে আটকাতে। তখনই সে আয়নার ভেতরে কুমালার পাশাপাশি সুমালাকেও দেখতে পায়, যা দেখে সে আটকে ওঠে এবং ভীষণভাবেই ঘাবড়ে যায়। তাই সে ওই দিনই তুকিনার সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু নদীর ঘাটে এসে সোলাশ্রী মাঝির কাছে জানতে পারে গত মাসে তুকিনা মারা গিয়েছে। তখন সোলাশ্রী একদমই ভেঙে পড়ে এবং কুলসুমের কাছে সব স্বীকার করে নেয় তার করা সব থেকে বড় পাপের ব্যাপারে। সব শুনে কুলসুমও ভীষণ ভয় পেয়ে যায়। এভাবে দেখতে দেখতে কেটে যায় আরো একটি বছর। তাই প্রতি রাতে কুমালাকে বন্দি করে রাখা হতো গুদাম ঘরে। সুকিরও মজা পাচ্ছিল কুমালার ওপর এমন অত্যাচার করতে। সে তো কুমালাকে এটা বলেও ভয় দেখাতো যে সে কুমালার গলা কেটে দেবে। এই সব কিছুই সোলাশ্রীর সামনে হলেও সোলাশ্রী চুপ করে থাকতো। একদিন হঠাৎই বাইরে থেকে কারো ডাক শোনা যায়, কেউ যেন কুমালাকে ডাকছে। জানালার কাছে গেলেই সে দেখতে পায় তাদের গ্রামের ছেলেরা বাইরে দাঁড়িয়ে আছে, যারা কিনা সেই দিন তার সাথে খুবই খারাপ ব্যবহার করেছিল। তারা এখানে কুমালাকে খেলার জন্য ডাকছিল। কুমালা খুশি হয়ে তাদের সাথে বল নিয়ে খেলার জন্য নিচে চলে আসে, কিন্তু তারা এবারও কুমালাকে নিয়ে আবারও মজা করতে শুরু করে। সেই সাথে তাকে ধাক্কা দিয়েও ফেলে দেয়। এরই মাঝে একটি ছেলে এগিয়ে আসে এবং বল দিয়ে কুমালার পিঠে আঘাত করে। আর এই সময় কুমালার নজর পড়ে তার বাবা মায়ের দিকে, যারা কিনা বাড়ির ভেতরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, যেন তাদের কোনো কিছুই যায় আসে না। আর এটা দেখে কুমালার মনে তাদের প্রতি ঘৃণা আরো বেশি বাড়তে থাকে। ওই রাতে যখন সোলাশ্রী এবং জিমান খাবার খাচ্ছিল তখন হঠাৎই গুদাম ঘর থেকে বিকট আওয়াজ আসে। ওই সময় আমরা দেখতে পাই কুমালা গুদাম ঘরে নেই, বরং সে নিজের বাঁধন খুলে বাইরে চলে গিয়েছে এবং একদমই স্বাভাবিকভাবে হাঁটছে। আমরা বুঝতে পারি কুমালা এখন আর কুমালা নেই, বরং সে সুমালায় পরিণত হয়েছে। গুদামের পাশেই বক্সে রাখা ছিল বিভিন্ন ধরনের ছুরি। সে সেখান থেকে একটি ছুরি তুলে নেয়। এরপর রাতের বেলা ওই ছেলেদের মধ্যে একজনকে আমরা দেখতে পাই, যে কিনা তার মায়ের কথায় পানি আনার জন্য ঘর থেকে বের হয়। সে যখন কুয়া থেকে পানি তুলছিল তখনই হঠাৎ ঝোপঝাড়ের মধ্য থেকে তার নাম ধরে কেউ ডাক দেয়। আর সেদিকে তাকাতেই সে দেখতে পায় সেখানে কুমালা দাঁড়িয়ে আছে, আর কুমালার শরীর থেকে সুমালা বেরিয়ে আসছে। আর এই দৃশ্য দেখে ছেলেটি ভীষণভাবে ভয় পায়, তবে সে পালাতে পারে না, কারণ সুমালা খুবই নৃশংসভাবে ছেলেটিকে মেরে ফেলে। এরপর আমরা ওই ছেলেগুলোর মধ্য থেকে আরো দুজন ছেলেকে দেখতে পাই। আর তখনই হঠাৎ গাছ থেকে একটি পাথর ছুটে এসে লাগে একটি ছেলের মাথায়। আর দেখতে দেখতে সুমালা বড় একটি পাথর দিয়ে ছেলেটিকে মেরে ফেলে। এরপর হামলে পড়ে অন্য ছেলেটির উপর, আর ওই ছেলেটিকেও হত্যা করে। পরদিন সকালে পুরো গ্রাম জুড়ে হুলস্থুল কাণ্ড শুরু হয়। তিনটি ছেলেকে পাওয়া যাচ্ছে না, তাই
হয়তো গ্রামবাসীরা তাদেরকে সব স্থানে খুঁজতে আরম্ভ করে, কিন্তু তারা ওই ছেলেগুলোকে খুঁজে পায় না। আর সে কারণে তারা সিদ্ধান্ত নেয় তারা আরো বেশি জায়গা জুড়ে খুঁজবে, ততক্ষণ পর্যন্ত গ্রামবাসীরা যেন তাদের ছেলে মেয়েদেরকে ঘর থেকে বের হতে না দেয়। এরপর আমরা দুষ্ট ছেলেদের বাকি 4 জনকে দেখতে পাই, যারা কিনা তাদের বাকি 3 বন্ধুর কি হতে পারে এই নিয়ে আলোচনা করছিল। এইসব কথা বলতে না বলতে হঠাৎ তাদের দরজাটি খুলে যায়। দেখা যায় সেখানে দাঁড়িয়ে আছে কুমালা, আর তার হাতে ছিল ওই বলটি। সেখানে ওই বলটি রেখে সে হাসতে হাসতে অন্যদিকে চলে যায়। আর যা দেখে ছেলেগুলো তার পিছু পিছু ঘর থেকে বেরিয়ে আসে এবং তাকে কুমালা মনে করে আবারও তাকে নিয়ে মজা করতে শুরু করে। ছেলে 4 জন তার পিছু পিছু একদমই বাইরে চলে আসে। আর এরপর সুমালা তাদের উপর আক্রমণ করলে তারা চেষ্টা করে সুমালাকে মারার, তবে শয়তানের মেয়ের সাথে কেই বা পারে, সে একে একে 4 জনকে খুন করে ফেলে। এর পরের দিন সকালে বাকি 3 জনের সাথে 4 জনকেও খোঁজা হয়। জঙ্গলের মাঝে বট গাছের পাতা দিয়ে ঢাকা ছিল 2 ছেলের লাশ, যা তাদেরকে খাবার নিয়ে যাওয়ার সময় সুমালা মেরেছিল। আর এই লাশের পাশে পড়েছিল কুমালার পুতুল, আর যেটা দিয়েছিল কুলসুম। ওই সময় কুলসুম কুয়া থেকে পানি তুলছিল, কিন্তু পানির বদলে আসে রক্তমাখা পানি, আর যা দেখে সে ঘাবড়ে যায় এবং কুয়ার ভেতর থেকে তুলে আনা হয় একটি লাশ। এই লাশ দেখে জিমান ভীষণ অবাক হয়। তখন শুকের এসে তাকে নিয়ে যায় খেতে, যেখানে গত রাতে মারা ওই 4 জন ছেলের লাশ ছিল, আর তাদের মাথা শরীর থেকে আলাদা করা ছিল। গ্রামবাসীরা আসে জিমানের বাড়িতে, তাদের কাছে প্রমাণ ছিল ওই পুতুলটি। তারা আঙুল তুলছিল কোমালার ওপর। এই কথা শুনে জিমান প্রচন্ড রেগে যায় এবং নিজের দাপটে গ্রামবাসীকে চুপ করিয়ে দেয়। তবে সে নিজেও জানতো যে এর পিছনে কোমালা থাকতেও পারে, তাই সে তার স্ত্রীকে নিয়ে চলে যায় গুদাম ঘরে। সেখানে প্রতি রাতে কোমালাকে বেঁধে রাখা হতো। এখান থেকে বের হওয়ার কোন রকম উপায়ও ছিল না। তখনই জিমানের নজর যায় কিছু বস্তার উপর, যে বস্তার পিছনে কাঠ ভাঙা ছিল। এই কাঠ হয়তোবা কোমালাই ভেঙেছে, আর প্রতি রাতে সে হয়তোবা এখান থেকেই বের হচ্ছে। আর এটা বুঝতে পেরে জিমান প্রচন্ড রেগে যায়। তখন সোলাশ্রী ফাইনালি নিজের মুখ খোলে। সে জিমানকে বলে এটা কুমালা নয়, বরং সুমালা। সুমালার নাম শোনা মাত্রই জিমান চমকে ওঠে, কেননা সুমালাকে সে নিজ হাতে খুন করেছে। সোলাশ্রী জানায় 1 বছর আগের ঘটনায় যখন সে কুমালার কাছে সুমালাকে দেখেছিল, তখন জিমান জিজ্ঞেস করে সে এতদিন পর্যন্ত এই ব্যাপারটা কেন লুকিয়ে রেখেছে। এবার সোলাশ্রী একটু অভিমান নিয়েই বলে জিমান কখনো তার কথা শোনেনি। জিমানের নিজের ভুলের কারণেই আজ তাদের এই পরিণতি। নিজের ভুল বুঝতে পেরে জিমান তখনই চলে যায় কুমালার সাথে কথা বলতে। সে কুমালাকে জিজ্ঞেস করে এসব কিছু সুমালা করেছে কিনা। সে স্বীকার করে নেয় যে হ্যাঁ, সুমালা এই সমস্ত মানুষদেরকে শাস্তি দিচ্ছে যারা কিনা কুমালার সাথে খারাপ ব্যবহার করেছে। আর এটা শোনা মাত্রই সুকিরকে ডাকে এবং বলে কুমালাকে গোদাম ঘরে নিয়ে কাঠের সাথে আটকে রাখতে, যাতে সে কোনোভাবে বের হতে না পারে। একথা বলে জিমান বেরিয়ে যাচ্ছিল। তখন সোলাশ্রী তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। উত্তরে জিমান বলে সে একজন কবিরাজের সাথে দেখা করতে যাচ্ছে, আর সোলাশ্রী জিমানের সাথে যেতে চায়। তবে সে বলে এখানে থেকে তার মেয়ের উপর নজর রাখতে, আর এটি তার দায়িত্ব। একথা বলে সে বেরিয়ে যায়। অন্যদিকে দিনের বেলায়ও কুমালাকে খুব নির্দয়ভাবে আটকে রাখা হচ্ছিল, আর সেখানে খাবার নিয়ে আসে কুলসুম। কুলসুম এখানে কুমালার এই অবস্থা দেখে কাঁদছিল। তখন সে বলে আজ রাত 12টায় তার জন্মদিন, আজ রাতে সে 10 বছর পরিণত হতে চলেছে। কুলসুম বলে সে এবারের জন্মদিনের জন্য এখনো কুমালাকে কোনো গিফট দেয়নি, তাই কুমালা কি গিফট চায়। তখন কুমালা বলে সে চায় কুলসুম যেন যত দ্রুত পারে এই বাড়ি থেকে বেরিয়ে যায়, কারণ কুমালা জানে আজ রাতে বড় কিছু ঘটতে চলেছে এবং সে কিছুতেই চায় না সুমালার কারণে কুলসুমের কোনো ক্ষতি হোক। আর এ কারণে সে কুলসুমকে তখনই এই বাড়ি থেকে দূরে সরে যেতে বলে। আর কুলসুম এখানে কুমালার কথা মেনে নেয় এবং নিজের জিনিসপত্র গুছিয়ে সেই সাথে নিজের ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে এই বাড়ি থেকে। এদিকে রাতে জিমান গিয়েছিল ওই কবিরাজের কাছে, যে কিনা নিজের শক্তি ব্যবহার করে সোলাশ্রীর আর শয়তানের সাথে করা উইলের ব্যাপারে জেনে যায়, আর এর সবকিছু খুলে বলে জিমানকে। সে জানতে পারে যে সে শয়তানের মেয়েকে খুন করেছে, আর যে কারণে ইবলিশ এখন তার মেয়েকে শয়তানের মেয়েতে পরিণত করতে চলেছে। এই কথা শুনে জিমান ভীষণ ঘাবড়ে যায়। যেভাবেই হোক সে নিজের মেয়েকে বাঁচাতে চাইছিল, আর এর উপায় জানতে চাওয়া মাত্রই কবিরাজ জিন দ্বারা পজেস্ট হয়ে যায়, যে কিনা জিমানকে জানায় আজ রাত 12টার পর কুমালার 10 বছর হবে, আর তখনই সে পুরোপুরি সুমালার দ্বারা বশীভূত হয়ে যাবে। আর এই ব্যাপারটা যদি কোনোভাবে আটকানো না যায়, তাহলে কুমালাকে আর কখনোই বাঁচানো সম্ভব হবে না। স্বাভাবিক হওয়ার পর কবিরাজ এগিয়ে দেয় একটি বিশেষ ছুরি। সে বলে যেভাবেই হোক কুমালাকে কোনোভাবে আটকে এ পর্যন্ত নিয়ে আসতে হবে, যাতে করে সে তার উপর রিচুয়াল করতে পারে। আর এটা যদি কোনোভাবে সম্ভব না হয়, তাহলে সে যেন দ্বিতীয়বার আর না ভাবে। সে যেন কুমালার ঠিক বুকের ডান পাশে ছুরি বিদ্ধ করে দেয়, যাতে করে কুমালাকে বাঁচাতে না পারলেও অন্ততপক্ষে শয়তানের মেয়ে অর্থাৎ সুমালা যাতে বেঁচে না থাকে। এখান থেকে
থেকে দৃশ্য পরিবর্তিত হয় আর আমরা সুখীরকে দেখতে পাই যে কিনা নিজের ঘরে ঘুমিয়েছিল। হঠাৎই এক ফিসফিসানের এক ভয়ঙ্কর কণ্ঠ তাকে ডাকতে আরম্ভ করে, যা শুনে সুখের বাইরে চলে যায় আর সেখানে সে দেখতে পায় ঘরের কোনায় বসে কুমালা কাঁদছে আর পাশে যেতেই তার উপরে হামলে করে কুমালা। ফলে সুখীর এবার ভয় পেয়ে যায় এবং বাড়ির রান্নাঘরের দরজা দিয়ে সে ভেতরে প্রবেশ করে। তবে সেখানে চলে আসে কুমালা। এটা দেখে সুখীর দৌড়ে যেতে থাকে সোলাশ্রীর ঘরের দিকে, তবে পেছন থেকে ছুরি মেরে দেয় সুমালা। সে সুমালাকে অনুরোধ করে তাকে যেন ছেড়ে দেওয়া হয়। তখন সুমালা খুবই ভয়ঙ্কর ভাবে তাকে বলে সে যেন চুপ থাকে, তা না হলে তার গলা কেটে দেবে। ঠিক এভাবেই ভয় দেখাতো সুখীর কুমালাকে। এখন এখানে সুমালা ঠিকই সুখীরের গলা কেটে দেয়। তখন ঘড়ির কাঁটা বাজে 11:30। সোলাশ্রী তখনও ঘুমিয়েছিল। হঠাৎই পিয়ানো বাজার শব্দে তার ঘুম ভেঙে যায়। সে কুমালাকে পিয়ানো বাজাতে দেখে বেশ অবাক হয়। সে আয়নার ভেতর কুমালার আসল রূপ দেখতে পায়, যে কিনা ছুরি নিয়ে তার দিকে এগিয়ে আসছিল। তখনই সোলাশ্রী ধাক্কা লাগে সুখীরের লাশের সাথে, যেটা কিনা সেখানেই ঝুলিয়ে রাখা ছিল। এটা দেখে সে এত বেশি ভয় পেয়ে যায় যে সে দৌড়ে চলে আসে তার নিজের ঘরে। কুমালা যেন দরজা খুলতে না পারে সে চেষ্টা করতে থাকে, তবে দরজার একটি অংশ ভেঙে সোলাশ্রীকে ডাকতে থাকে। সে সোলাশ্রীকে বিভিন্ন ধরনের গালি দিতে থাকে, যা সহ্য করতে না পেরে চেয়ার মেরে দেয় দরজার কাছে, আর যেটা সুমালার মুখে লেগে সে ছিটকে গিয়ে পড়ে। আর এতে করে সুমালা আরো বেশি রেগে যায়। সে দরজা ভেঙে ভেতরে চলে আসে এবং হামলে পড়ে সোলাশ্রীর উপর। সে আপ্রাণ চেষ্টা করতে থাকে নিজেকে বাঁচানোর, তবে এতে খুব বেশি একটা লাভ হয় না। আর ধীরে ধীরে সুমালা পুরোপুরি ভাবে প্রস্তুত করতে শুরু করেছিল কুমালাকে, আর যে কারণে কুমালার চোখের রঙও পাল্টে যায়। আর এরপর সোলাশ্রীকে মারার জন্য তার দিকে এগোতে থাকে এবং বলতে থাকে যে তাকে যখন মারা হয়েছিল তারও এভাবে কষ্ট হয়েছিল। সোলাশ্রী বলে সে তাকে মারেনি, সে তো তাকে লালন পালন করে বড় করতে চেয়েছিল, তার বাবা তাকে মেরেছিল। তখন সুমালা বলে সে তো তাকে মারেনি ঠিকই, তবে সে তো কুমালার সাথেও ভালো ব্যবহার করেনি। সে সবসময় নিজের স্বামীর চোখে ভালো থাকার জন্য তার নিজের মেয়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এবার সোলাশ্রী নিজের দোষ মেনে নেয়, তবে সে মৃত্যুর আগে একটিবার কুমালার সাথে কথা বলতে চায়। সুমালা তার সর্বশেষ ইচ্ছাটি মেনে নেয় এবং কিছু সময়ের জন্য কুমালার শরীর ছেড়ে দেয়। কুমালা এখানে মায়ের এই অবস্থা দেখে কাঁদতে শুরু করে। তখন তার মা তার কাছে ক্ষমা চায়, আর এই কারণে কুমালা এখানে কাঁদতে কাঁদতে তার মাকে ক্ষমা করে দেয়। এমন সময় তার শরীরে আবারও ফিরে আসে সুমালা, যে কিনা তার মাকে কখনো ক্ষমা করবে না একথা বলে খুব নৃশংসভাবে হত্যা করে সোলাশ্রীকে। আর এরই মাঝে বাড়িতে ফিরে আসে জিমান। জিমান বাড়িতে ঢুকে সুখীরের লাশ দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং দৌড়ে চলে যায় সোলাশ্রীর কাছে। তার এই অবস্থা দেখে জিমান কাঁদতে শুরু করে আর এই সব কিছুর জন্য সে নিজেকে দায়ী করতে থাকে। তখন সে দেখতে পায় তার সামনে রয়েছে সুমালা এবং কুমালা। কুমালা চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ে এবং তার বাবার দিকে গিয়ে সাহায্য চাইতে থাকে। তখনই প্রথমবারের মতন সুমালার ভয়ঙ্কর রূপ দেখে জিমান ছুরি হাতে নিয়ে নেয়, যা দেখে সুমালা এক মুহূর্ত দেরি না করে সে কুমালার মুখ ফাঁক করে তার ভেতরে প্রবেশ করে। এখন সে পুরোপুরি ভাবে পরিণত হয়েছিল সুমালায়, যা দেখা মাত্রই জিমান সেখান থেকে পালাতে আরম্ভ করে। তবে পায়ে প্রবলেম থাকার কারণে সে তো দাঁড়াতেও পারছিল না। সুমালা তার উপর হামলে পড়ে, তবু কোনো মতে উঠে এসে চলে যায় গ্রামবাসীর কাছে। গ্রামবাসীকে ডেকে এসে নিজের স্ত্রীর মৃত্যুর ব্যাপারে জানায়, যা শুনে গ্রামবাসী তার সাথে চলে আসে তার বাড়িতে। প্রথমে ভেতরে ঢুকে সকলে মনে করে ডাকাত এসে সুখীর এবং সোলাশ্রীর এই অবস্থা করেছে। পরবর্তীতে তারা যখন কুমালাকে দেখতে পায় না তখন তাদের সন্দেহ হয় কুমালার দিকে। তখন পর্যন্ত আসল সত্য গ্রামবাসীকে বলতে চাইছিল না জিমান, তাই সে বলতে থাকে যে কুমালা এটি করেনি। তবে কে করেছে এই উত্তর না দেওয়াতে গ্রামবাসীরা বুঝে যায় যে কুমালাই সবকিছু করছে। তাই তারা কুমালাকে মারার জন্য খুঁজতে আরম্ভ করে। জিমান ওই বিশেষ ছুরিটি নিয়ে যায় ওই গোদাম ঘরের কাছে। তখনই সে দেখতে পায় সুমালা তার সামনে দিয়েই দৌড়ে চলে যাচ্ছে। জিমানও তার পিছু করতে থাকে। পিছু করতে করতে সে চলে যায় ভুট্টা ক্ষেতের ভেতরে। সে ভুট্টা ক্ষেতের ভেতরে প্রবেশ করে এবং সেখানে আচমকা সুমালা তার উপর হামলা করে। এখানে সে কোনো মতে নিজের জীবন বাঁচায় এবং সুমালার মাথায় বারবার আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। কবিরাজ তাকে বলেছিল 12টা বেজে গেলে এবং সুমালা যদি পুরোপুরি ভাবে কুমালার উপর ভর করে যায় তাহলে তাকে কবিরাজের কাছে নিয়ে গিয়েও কোনো লাভ হবে না। সে যেন তার হৃদয়ে ছুরি ঢুকিয়ে মেরে ফেলে। তবে জীবন এমনটি করতে পারছিল না। সে তখন পর্যন্ত মেয়েকে বাঁচাতে চাইছিল, তাই সে তাকে বস্তায় ভরে নেয় আর এরপর কুমালাকে উদ্দেশ্য করে সরি বলতে থাকে। তখনই বস্তার ভেতর থেকে কুমালা বলে ওঠে যে সেও তো ছোটবেলায় পঙ্গু ছিল, তার বাবা মা তাকে খুব খারাপ ভাবে ট্রিট করত। ছোটবেলায় সে নিজের শারীরিক অসুস্থতার জন্য নিজের বাবা মায়ের ভালোবাসা পায়নি, আর এই কারণেই সেও নিজের মেয়েকেও ভালোবাসা দিতে পারেনি। তার মেয়ে পঙ্গু হয়ে জন্মেছিল, এটা কি তার দোষ? জিমানের বাবা মা যদি খারাপ হয়ে থাকে তাহলে জিমান তার থেকেও খারাপ। অন্ততপক্ষে তার বোঝা উচিত ছিল যে তার মেয়ে কি অনুভব করে। এটা শুনে জিমান কাঁদতে শুরু করে। সে বুঝতে পারে যে সে তার মেয়ের সাথে কত বড় অন্যায় করেছে। এমন সময় সে লক্ষ্য করে বস্তাটা ফোলা ফোলা লাগছে। স্পর্শ করতে সে বুঝতে পারে এর ভিতরে কুমালা নেই। ফলে জিমান
এবার ঘাবড়ে যায়। এমন সময় তার পায়ে ছুরি ঢুকিয়ে দেয় সুমালা। এবারও সে কোনো মতে হামাগুড়ি দিয়ে সুমালা হাত থেকে বাঁচার চেষ্টা করতে থাকে। সুমালা তার উপর ছুরি দিয়ে আঘাত করতে চায়, তখন সে কোনো মতে সুমালাকে ফেলে দেয় এবং আবার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। এরপর আর কোনো কিছু না ভেবে ছুরিটি কুমালার শরীরে ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পর সুমালার চোখ খুলে। তখন সুমালা বলে, কুমালার শরীরে প্রবেশ করার পর থেকে তার সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছে। তার চোখের স্থান এবং পাশাপাশি তার হৃদয় চলে এসেছে ডান পাশে। এরপর সে জিমানকে হত্যা করে। পরের দিন সকালবেলা শব্দের চিৎকার শুনে গ্রামবাসী ছুটে যায় ক্ষেতের মাঝে, যেখানে কাকতাড়ুয়ার মতো বেঁধে রাখা হয়েছিল জিমানের লাশ। শুধু তাই নয়, সুমালা ওই রাতে ওই কবিরাজকে মেরেছিল, যে কিনা জানতো সুমালাকে কিভাবে আটকানো যাবে। ওই দিনের পর থেকে সুমালাকে আর কেউ কোথাও দেখেনি, তবে সুমালার উপস্থিতি এখনো ওই গ্রামে রয়েছে। এই কারণে শব্দ গ্রামবাসীকে প্রথম থেকে বলে আসছে তারা যেন সন্ধ্যার পর বাড়ি থেকে বের না হয়, বিশেষ করে বাচ্চারা, কেননা সন্ধ্যার পর বাচ্চাদের দেখে তাদেরকে মেরে ফেলে। এখন গ্রামবাসী শব্দর এ কথা মেনে নেয়। আব্দির বাবা এখানে রাতের বেলা বের হয় আর বলতে থাকে যে সে কোনো বাচ্চা মেয়ের ভয়ে ঘরের ভেতর লুকিয়ে থাকবে না। তখন সে একটি আওয়াজ শুনতে পায়। সেদিকে তাকাতেই সে চমকে ওঠে। সেখানে ছিল সুমালা, যেখানে একটি মহিলার লাশ কামড়ে কামড়ে খাচ্ছিল। আর এই দৃশ্যের পরেই শেষ হয় আজকের এই গল্পটি। আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের সাবস্ক্রিপশন পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা দিবে। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভয়ের গল্প নিয়ে।